আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তবে এই মুহূর্তে ভালো নাই তারা। যেসব জেলাগুলোতে আহ বন্যা শুরু হইছে এবং ভয়াবহ একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তারা ভালো নেই এবং তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। তারা অতি শীঘ্রই যেন এই বন্যার হাত থেকে রক্ষা পায় এবং তারা সুস্থ থাকে। ভিউয়ার্স, আমাকে যারা বলেন যে আপা চলেন কি গেলেন না, কি আপনি খোঁজ খবর রাখেন না, কেন যাবেন না, দেখেন আমি একটা কথা বলি। আমার দুইটা বাচ্চা আছে। ওদের আসলে বাসায় দেখার মতো তেমন কোনো লোক নাই যে যার কাছে রাইখা যাইতে পারি আমি ছাড়া। কারণ আমার হাজব্যান্ড জব করে, উনি সকালে অফিসে চলে যায়। তাহলে বাসায় যে ওদের খাওয়া দাওয়া এবং সব কিছু মেনটেন করা দেখায় এরকম লোক নাই। তার জন্য আর কি আমার যাওয়া হচ্ছে না এবং যাইতে পারি নাই। মনটা খুবই খারাপ হয় খবরগুলো দেখলে। যে আসলে তাছাড়া হচ্ছে যে এরা খুবই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে, আর সেখানে তো আমার বাচ্চাদের নিয়ে আর আমার যাওয়া সম্ভব না। এবং আমি যদি পারতাম তাহলে নিজেই চলে যেতাম। হয়তোবা তাদেরকে আমি পানির ভেতর থেকে যে সাঁতরে আনতে পারতাম না, কিন্তু আমাদের যে টিম গেছে তাদের সাথে থেকে আমি দেখা গেছে এদের খাবার দাবারগুলো আগায় দিতে পারতাম বা খাবারগুলো প্যাকিং করে দিতে পারতাম, সেটা করা যেত। কিন্তু ওদের রাইখা তো আর যাওয়াটা আমার ইয়া হয় নাই আর কি, যাইতে পারি নাই। তো যাই হোক, আমারও তো টাকা পয়সা নেই, কিন্তু যতটুকু আছে তার ভেতর থেকে আমি চেষ্টা করছি এই বন্যার্থদের সাহায্য করার জন্য। আমার যতটুকু আছে তা থেকেই আমি এই বন্যার্থদের পাশে দাঁড়াইছি এবং তাদের কী বলে সাহায্য করার জন্য শরিক থেকেছি। এবং আপনারাও যারা সাহায্য সহযোগিতা করতে চান, তারা তো অনেকেই আলহামদুলিল্লাহ আমি দেখে খুবই আনন্দিত যে এখন আর সেই বাংলাদেশ নাই। এখনকার বাংলাদেশের যুবকরা এবং আমার যেই ভাই বোনেরা আছে এরা সবাই যে কোনো বাংলাদেশের যে কোনো জেলাতে দুর্গত কোনো বন্যা হলে কিংবা অন্য অন্য কোনো সমস্যা হলে দেখি যে একদম ঝাঁপায়া পড়ে। টাকা পয়সা, খাবার টাবার, কাপড় চোপড়, এভরিথিং যা লাগে, ঔষধপত্র, পানি, সমস্ত কিছু নিয়ে তারা হাজির হয়। হয়তো বা একার পক্ষে সম্ভব না, অনেকেই সাহায্য সহযোগিতা করে থাকেন। তাদের এই সাহায্যগুলো পৌঁছে দেয় আমাদের দেশের তরুণ যুবক যারা, তারা। আর হচ্ছে কারণ আগের মতো এখন নাই। আমি এক সময় দেখছিলাম যে অনেক আগের কথা, তখন হয়তো বা ৯৮-র বন্যা হতে পারে, মাদারীপুর শরীয়তপুরের ওদিকে বন্যা দেখছি। তখন ওই শরীয়তপুরে মানে বিরাট বিরাট রাস্তাঘাট ভাঙ্গা চুইরা একদম নদীর মতো হয়ে গেছিল। তখন কিন্তু এরকম সাহায্য সহযোগিতা করতে দেখি নাই যে অন্য কোনো জেলার থেকে মানুষ এসে যে সাহায্য করবে বা পাশে দাঁড়াবে, এরকম কিছু দেখি নাই। এখন যেটা দেখতেছি তার মানে কি, বাংলাদেশ আগের থেকে আল্লাহর রহমতে অনেক সচেতন, অনেক আগায় গেছে এবং তারা ইচ্ছে করলেই যে কোনো সাহায্য সহযোগিতায় সবার পাশে থেকে করতে পারে এই দেশের মানুষ। সেটা আর কি প্রমাণিত হয়েছে, পিছনও হয়েছে এবং আগামী তো আরও সুন্দর, আরও বেশি করে উদ্যোগ নেবে মনে করি। তো যাই হোক, এখন আমার কথা হচ্ছে যারা সহযোগিতা করতে চান, সাহায্য করতে চান এবং এই বন্যার্থদের পাশে থাকতে চান, শরিক হইতে চান, তারা যদি নাও যেতে পারেন, যদি আপনারা সাহায্য করতে চান, তাহলে এই মুহূর্তে সংগ্রহ করা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তারা সংগ্রহ করতেছে। আপনারা যদি কেউ সাহায্য করতে চান, শরিক থাকতে চান, তাহলে তাদের সাথে ঢাকা ইউনিভার্সিটিতে যা যোগাযোগ করে আপনি যা কিছু দিতে চান, খাবার, টাকা পয়সা কিংবা
কাপড় চোপড়, ওষুধ, পানি যেটাই দিতে চান দিতে পারেন, ওখানে যে হাতে হাতে দিয়ে আসতে পারেন। এবং এই জিনিসটা এবার খুব ভালো একটা উদ্যোগ নিছে। আর এই এখানে যারা দিবেন এই জিনিসটা অবশ্যই যারা সত্যিকারই অর্থে বন্যাঢ্য বা এই বন্যায় ক্ষতিগ্রস্ত তারা অবশ্যই এই জিনিসটা পাবে, এই সাহায্যটা পাবে। তাই আপনারা যারা সাহায্য সহযোগিতা করতে চান ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে ওখানে যেই বন্যাঢ্যর ক্যাম্প করা হয়েছে সেখানে যে আপনারা যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় টাকা পয়সা বা যাই দেন সেটা দিতে পারেন। আমার মনে হয় এটা আপনাদের জন্য ভালো হবে। কারো বিকাশে প্রতারিত হয়ে টাকা পয়সা পাঠায় প্রতারিত হবেন না, সেটা দেখা গেছে ঠিকমতো তারা দেয় না। কিন্তু আমি হয়তো বা আমি কি দিছি আল্লাহ জানে আর আমি জানি, এটা নিয়ে আমি বলতে চাই না। কিন্তু যার যতটুকু সম্ভব যেরকম আছে সে ওরকম নিয়েই হাজির হন, দিবেন, দেখবেন আল্লাহর রহমতে অনেক হয়ে যাবে। এবং যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত তারা অনেক সুন্দর ভালো একটা সাহায্য সহযোগিতা পাবে বলে আশা করি। আর এই মুহূর্তে তো লাকড়ি নাই, দেখা গেছে যাদের আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে ওখানে খাবার রান্না করে করে দিতে হয়। তো ওখানে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন আশেপাশের জেলাগুলো থেকে। এবং এই পানিগুলো নামতেছে শুনছি যে আপনার পদ্মা যমুনায় হুড় করে পানি বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এখানে আপনার শরীয়তপুর, মাদারীপুর, নড়িয়া এই এলাকাগুলোতে এবং এই যে বিক্রমপুর, মুন্সিগঞ্জ এই এলাকা দিয়ে আবার বন্যা হইতে পারে। তো এই বন্যার জন্য উচিত আমাদেরকে আগে থেকেই সচেতন এবং প্রস্তুতি নিয়ে থাকা, যাতে বন্যা হইলে আমরা সেটা মোকাবেলা করতে পারি। যেরকম আমাদের নৌকা বানিয়ে রাখা, যারা নৌকা বানায় পর্যাপ্ত এই যে শরীয়তপুরের কাজিরহাটে কিংবা কি বলে উত্তরাইল হাটে এই দিক দিয়া অনেক নৌকা তৈরি করা হয়। তো আপনারা নৌকা কিংবা ভেলা পানি দেখলে এগুলা দিয়ে আগে বানিয়ে টানে আর রেডি রাখবেন, যেন আপনারা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারেন। বিয়ার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের পাশে থাকবেন, সেই জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। আল্লাহ হাফেজ।